যেহেতু নির্বাচনের একটা রুটম্যাপ শুরু দিয়ে দিচ্ছেন, আপনি ফেব্রুয়ারি মাসে 11-12 তারিখ নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। মোটামুটি সবাই জানি, তাই না? এখন আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের নেতাকর্মীদের তাড়াতাড়ি কমিটিগুলো দিয়ে দেবেন। ইভেন কি আগামী শনিবার দিন আমরা থানা পর্যায়ে যারা কৃষক দল অঙ্গ সংগঠনের যারা নেতা আছে তাদেরকে নিয়ে আমরা শনিবারে মিটিং করে আজকে যেরকম 12টা ইউনিয়নের বিএনপি নেতাদের সাথে আলোচনা করে লিটন ভাই নির্বাচনের রুটম্যাপ দিয়েছে। শনিবার দিন সকল অঙ্গ সংগঠনের থানা পর্যায়ের যারা নেতা আছে তাদের সাথে আলোচনা করে তারা পরবর্তীতে নির্বাচন কীভাবে কাজ করবে, কোথায় কী করবে না করবে এই ব্যাপার সম্পর্কে তাদেরকে একটা ধারণা দেওয়া হবে। এর জন্য তাদেরকে বলছি তাড়াতাড়ি কমিটিগুলো ছাড়ো, কমিটিগুলো তাড়াতাড়ি দিলে আমি যখন একটা নেতৃত্ব পাবো তখন আমার একটা দায়বদ্ধতা থাকে। আমরা এখানে কমিটি চলে গেছে যে 3 মাসের মধ্যে কমিটি করতে হবে। আমাদের যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চলে আসছে, আপনারা 3 মাসের অপেক্ষা করবেন না। আপনারা আমরা তো দীর্ঘদিন যাবত মানে কাজ করে আসছি কৃষক কমিটি ছাড়া। আমাদের তো জানা আছে আমাদের কর্মী প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কর্মী তৈরি করা আছে। শুধু আমরা ওয়ার্ডে যে আমরা সম্মেলন করবো, সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি দিব। আমরা ইউনিয়ন বিএনপিকে দাওয়াত, ইউনিয়ন বিএনপির আহ্বায়ককে দাওয়াত দিবেন, ওনাকে প্রধান অতিথি রাখবেন। আমরা যদি পারি আমরা আমাদের থানা থেকে আমাদের প্রতিনিধি দিব, ওনারাও অতিথি হিসাবে থাকবেন। আপনারা অল্প সময়ের ভিতরে চেষ্টা করবেন যত অল্প সময়ের ভিতরে যারা কমিটি করতে পারবে তাদেরকে আমরা কৃষক উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ব্যাপক ধন্যবাদ দিব। আপনাদের কমিটি যারা নেবেন, কেউ আহ্বায়ক হবেন, কেউ যুক্ত হবেন, কেউ এটা নিয়ে কেউ ভেদাভেদ থাকবেন না। লিটন বাইরে কেমনে আগামীতে আমাদের কি বানাবো, কাজে কাজে হাত রেখে আমরা সক্রিয়ভাবে ওনার হয়ে কাজ করবো। আমরা ওদের মতো করে কি আমরা আজকে থেকে ওদের নিলাম, ওদের করলাম, সবাই যার তার অবস্থানে সব অবস্থানে আমরা লিটন বাইরে কাজ করবো। ঠিক আছে ভাই? 1980 সালে 30শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেছিলেন। তিনি কৃষক দল গঠন করে দেখেছিলেন কিভাবে দেশের মানুষকে ভাগ্যের পরিবর্তন করা যায়। তিনি সেই লক্ষ্যে কৃষক দল গঠন করেছিলেন। কৃষক দল গঠন করে তিনি একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যিনি এদেশের পণ্য মিটিয়ে দেশের বাইরে কৃষি পণ্য আমদানি করেছিলেন, রপ্তানি করেছিলেন। এই একমাত্র প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি আমরা এখানে কমিটি হবে। আমরা এরকম প্রমাণ আছে আমাদের কাছে যে আজকে আমরা তাদেরকে 100 টাকা ভাড়া দিয়েছি যে কালকে তুমি ওইখানে যাবা, পরের দিন সকালে তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যায় না। তাকে আমি এরকম প্রমাণ আমার কাছে আছে যে আমি তাকে বলেছি আজকে আমাদের রামপুর যে আছে অমুক জায়গায় আছে আমার কৃষক সমাবেশ আছে, ওর টাকা দিবেন, আমি যাবো। এরকম মূলত আমাদের মাঝে আছে, আমি নাম বলবো না, আমার কাছে এরকম প্রমাণ আছে বলুন। তারপর আমরা এখানে কৃষক দল আমরা কোন সময় করবো? আমরা আমাদের দুর্ভাগ্য আসলে আমরা আমাদের কৃষক সংগঠন আমরা করি। আমরা আসলে আমরা একটা জাতীয় কৃষক দল করি, আমরা কৃষক, কিন্তু আসলে আমরা অনেকে কৃষক, অনেকে অন্য কর্মচারী, অনেক করি। যাই হোক আমরা কৃষক দল করি, আমরা সবাই এখানে কৃষক। আমরা এখানে আমাদের উদ্দেশ্য আমরা কমিটি নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে ডাক্তার শক্তিশালী করা যায়। সম্মানিত সভাপতি, বিশাল উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশাল উপজেলা বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক আমাদের টার্গেট একটাই, আমাদের নেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব। তাহলে সে নেতা মানে আমরা নেতা, এই তাকে আমাদের কাজ করতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, ইলেকশন কে তারপরে আইটি দিয়ে
কাঁধে কাঁধে হাত মিলে কাঁধ মিলে আমরা অত্যন্ত চেষ্টা করে দেবো যাতে আমরা ব্যর্থ না হই। এই ব্যর্থতা সফল করে উঠতে পারি। প্রতিষ্ঠাতা কৃষক করে বিশাল উপজেলা কর্তৃক কৃষক দলের আয়োজিত জাতীয় কমিটি দেওয়া হোক, আমি আমার নেতা যে হোক ওনার কাছে তাতে কাজ মিলিয়ে একত্রিত হয়ে দল পরিচালনা করবো, লিটন ভাইয়ের হাতকে শক্তিশালী করবো। ইনশাল্লাহ আমি 100% আশাবাদী লিটন ভাই এমপি হবে এবং মন্ত্রী হবে। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন ধরে কৃষক দরকারে জীবনের আন্দোলন সংগ্রাম অনেক কিছু করছি। সামনে আমাদের প্রার্থী কাঁঠাল ইউনিয়নের যে আমরা চেষ্টা করবো কাঁঠাল ইউনিয়নের কৃষক দল আরো শক্তিশালীভাবে লিটন ভাইয়েরকে যেভাবে শক্তিশালী করতে পারি কৃষক দল। فسيق الذين كفروا إلى جهنم حتى إذا جاءوها فتحت أبوابها উপজেলা শাখা সদস্য সচিব এবং যুক্ত আহমেদবৃন্দ এবং প্রতিনিধি এবং সদস্যবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। কৃষক দল অত্যন্ত একটা ঐতিহ্যবাহী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সবাইকে আমার সালাম। কথা আর কি বলবো, বলার কিছু নাই। কথা আইতেছে না মুদ্রা। আমরা কাটার লোক, বিজন বেড়া লাগার লোক, কমিটি যাকে দিব তাই জবরদস্তি দিলে আমরা ভোটের জন্য কাজ করবো। এই কৃষক নেতা হারুন রশিদ সামনে কৃষক দলের সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে এই জন্য আমাদেরকে ডাকা হয়েছে, আমরা যারা নেতা এখানে আমাদের সবাই আসসালামু আলাইকুম। রামপুরের কিছু সন্তান পূর্বপুরুষ থেকে আমরা বিয়ে করি। আজকে সবাই উপস্থিত